আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারাকাতু। আজকে একটা রায় দেখলাম, বাংলাদেশ হাইকোর্ট রায় দিয়েছে যে বাংলাদেশের পুরুষদের আর দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এই রায় শোনার পরে অধিকাংশ নারী বা অধিকাংশ মেয়েদের মন খারাপ বা আপনার মনোমালিন্য হইতে পারে। কিছু কারণে এটা আল্লাহ ফরজ বিধান ছিল। এই রায়টা আল্লাহ তাআলা আরো বহু আগে দিয়েছেন আমাদেরকে, যেখানে আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেছেন ৪ নম্বর সূরা ৩ নম্বর আয়াত, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। অর্থাৎ, আর যদি তোমরা এতিমদের সাথে বেইনসাফি করার ব্যাপারে ভয় করো, তাহলে সেসব মেয়েদের তোমরা পছন্দ করো, তাদের সাথে বিবাহে সম্পৃক্ত হও, তাদেরকে বিবাহ করো ২, ৩ বা ৪ জন। কিন্তু যদি তোমরা তাদের সাথে ইনসাফ করার ব্যাপারে আশঙ্কা করো, তাহলে একজনকেই নিয়ে সন্তুষ্ট থাকো। দেখেন, আল্লাহ কতটা আমাদেরকে নিয়ে চিন্তা করেছেন। মানুষের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং দেশকে পরিচালনা করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন, সব কিছু এই কোরআনের ভেতরে আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র মনোনীত দিন, মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো মত, অন্য কোনো পথকে অবলম্বন করলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে আপনি বঞ্চিত হবেন। আসুন ইসলামের ছায়াতলে, ইসলামকে ভালোবাসুন। ইসলামকে ভালোবেসে, দিনকে ভালোবেসে, আল্লাহর রাসূলকে ভালোবেসে তাকে অনুসরণ করে কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যেন নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।